হচ্ছে আবার যদি দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হয়, গোটা মুসলমানদেরকে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ভয়ের কোনো কারণ নাই। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিশনকে কাজে লাগাতে হবে। তিনি যেমন বলেছিলেন যে আমি আল্লাহর কাছে শাহাদত যে ময়দানে সামনে থাকতাম, যার দরুন মৃত্যুকে যারা ভয় করে না, মৃত্যুকে যারা পায়ের নিচে ঠেলে দিয়েছে, মৃত্যু তাদের কাছে পরাজিত হয়েছে। ঠিক কিনা বলে? আজকে আমরা সব স্বার্থপর জাতিগোষ্ঠী, এমন স্বার্থপর, চোখের সামনে সন্তান মার খায়, উনি চুপচাপ বসে থাকেন, কথাও বলে না, মনে মনে ভাবে মরেছে তো ওর সন্তান, মরেছে তো আমার কি। ওই হুজুর অমুক মসজিদের খতিব সাহেব নির্যাতিত হয়েছে তো আমার সমস্যা কি, আমি তো ভালো আছি। কথা বলেন না ঠিক কিনা? আমার রুটি, হালুয়া, বিরিয়ানি, তেহারিতে সব ঠিক আছে। প্রিয় ভাইরা, কয়দিন আপনি ঠিক থাকবেন? আজকে আমার সন্তানের পালা, কাল আপনার সন্তানের পালা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার পালা, আগামীকাল আপনার পালা। আর যদি জালেমদেরকে রুখে দিতে পারেন, মসজিদ বাংলাদেশের প্রত্যেকটা মিম্বার নিরাপদ হবে, প্রত্যেকটা ছাত্র নিরাপদ হবে, প্রত্যেকটা গার্জিয়ান নিরাপদ হবে, প্রত্যেকটা মানুষ নিরাপদ হবে। সুতরাং জালেমদেরকে রুখে দিতে প্রস্তুত আছেন কিনা দোয়া দেখতে চাই। তিনি একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন, যেখানে গিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম খুব ঠাসাঠাসি করে, একদম গেজাগেজি করে বসে আছে, চাপাচাপি করে বসে আছে। এমন সময় দেখতে পেলেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, রাসূলের একজন সাহাবী, তিনি জায়গা না পেয়ে দরজার এক কোণায় দাঁড়ায় আছেন। ফানাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনা ওয়া শিমালা, নবীজি ডানে বামে তাকালেন, কোথাও জায়গাটাকে আছে কিনা দেখলেন। কোনো জায়গা দেখতে না পেয়ে ফালাম ইয়ারা মাউদিআন, কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাহু, হুজুরের গায়ে যে চাদরখানা ছিল, গায়ে জামা পরা ছিল চাদর, নিজের জামা নিজের চাদরটা খুলে ফেললেন। খুলে ফেলে ফালাফাহু, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটা জারির ইবনে আব্দুল্লাহ বাজালির দিকে নিক্ষেপ করলেন। জারির ইবনে আব্দুল্লাহ বাজালিকে রাসূল নিজের গায়ের চাদর দিয়া বলছে, হে জারির, ইজলিস আলা হাদা, তুমি এর উপরে বসো। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাসূলের গায়ের চাদর হাতে নিয়া চোখে লাগান একবার, মুখের মধ্যে লাগান একবার, বুকের সাথে লাগান একবার, আবেগ আপ্লুত হয়ে বলছেন, হে রাসূল, আপনার গায়ের চাদর আপনি আমার মতো একজন আদনা মানুষের জন্য দিয়েছেন বসার জন্য। আপনি যেটা গায়ে দেন, আপনি দিলেন আমাকে বসার জন্য। আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়িয়ে দিক, যেরকম সম্মান আপনি আমার একজন সাধারণ মানুষকে আপনি দান করেছেন। আল্লাহু আকবার বলেন। উপস্থিত সাহাবীদেরকে রাসূল বললেন, ইদা আতাকুম কারীমু কওমিন ফাআকরিমুহু, তোমাদের মধ্যে যদি এলাকার কোনো যারা আজকে শিক্ষকদেরকে অপমান করছে, আলেমদেরকে অপমান করছে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে। এটা আমার কথা নাকি রাসূলুল্লাহর কথা? আরো জোরে বলেন। এটা আমি বলিনি, আমি তো আপনাদের সামনে নাকেল নকল করেছি মাত্র। আল্লাহর নবী বলেছেন, ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, আমার আলেমকে ইজ্জত যারা দেয় না, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত নয়। হুজুরের এই কথা অনুযায়ী যারা আজকে শিক্ষকদেরকে বেইজ্জত করছে, আলেমদেরকে বেইজ্জত করছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, স্বার্থান্বেষী মহল যারা কাফের বেঈমানদের গোলামি করে এদেশের মধ্যে কুফরি এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আলেমদেরকে শত্রু বানিয়ে রেখেছে, আল্লাহর কসম এরা হজ করতে পারে, আল্লাহর কসম মুসলমান হতে পারে না। সুতরাং প্রিয় তাওহীদি মুসলিম ভাইদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশের অসংখ্য শিক্ষার্থীরা শাহাদাত বরণ করেছেন,
বুক ফাটা আর্তনাদ আছে না নাই? জোরে বলুন। বলা হলো দাবি তো সব মানা হলো, দাবি যদি মানলেনই এতগুলো মানুষ মারলেন কেন? দাবি তো আপনি মানলেন, দাবির ক্ষেত্রে আপোষ নাই, দাবি শেষ, দাবি নিয়ে কত কথা নাই। মানুষ মারলেন, এটার হিসাব তো অবশ্যই দিতে হবে। আপনাদের কাছে কি মনে হয় জানের কোনো দাম নাই? বলেন, জানের কোনো মূল্য নাই না মূল্য আছে? حدث عن أبي بكر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في خطبته يوم النحر في حجة الوداع বিদায় হজের ভাষণে মিনা ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম। তিনটা শব্দ, ইন্না দিমাআকুম তোমাদের একে অপরের রক্ত, ওয়া আমওয়ালাকুম তোমাদের একে অপরের সম্পদ, ওয়া আ'রাদাকুম একে অপরের সম্মান, হারামুন আলাইকুম তোমাদের উপর সম্মানিত। কেমন সম্মানিত? কা হুরমাতি ইয়াউমিকুম হাদা আজকের এই দিনটা যেমন সম্মানিত সে দিনের মতো, ফি শাহরিকুম হাদা এই মাসে, এই হজের মাসের হজের দিনের দিনটা যেমন সম্মানিত তোমাদের কাছে, ফি বালাদিকুম এই দেশের যেমন সম্মান আছে মক্কাতুল মুকাররমা, ঠিক এই রাষ্ট্রের, এই দেশের, এই মাসের, এই দিনের যেমন সম্মান, অনুরূপভাবে তোমরা একে অপরের রক্ত, একে অপরের সম্মান এবং সম্পদ তোমাদের জন্য সম্মানিত। চিল্লা এখন সুবহানাল্লাহ। আপনি একজনকে মারবেন, কাটবেন, সম্মান হানি করবেন, এ তো অনেক দূরের কথা। ইশারা দিয়েও কোনো ব্যক্তিকে আপনি লাঞ্ছিত করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর নাম ছিল সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখতে একটু খাটো ছিলেন। স্ত্রীদের মধ্যে একমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটামুটি সর্বগুণেই গুণান্বিতা ছিলেন। রূপে, গুণে, চেহারায়, সুরতে, আদর্শে, ব্রেইনে, সর্বদিক থেকে এত উন্নত মেধার অধিকারী ছিলেন। গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তৃতীয় নাম্বার শিক্ষিকা হয়ে গিয়েছিলেন। চিল্লা এখন আল্লাহু আকবার। যত হাদিস আপনাদেরকে আমরা শোনাই, সমস্ত হাদিসের মধ্যে সবচেয়ে বড় অবদান যেই তিনজন সাহাবীর, এক নাম্বার আনাস ইবনে মালিক, এক নাম্বার হযরত আবু হুরায়রা, দুই নাম্বার আনাস ইবনে মালিক, তৃতীয় নাম্বার হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমার সতীন রাসূলের আরেক স্ত্রী নাম ছিল সুফিয়া, একটু খাটো ছিল, তো আমি ইশারা করে সতীনদেরকে বরদাস্ত করতে না পারা, এটা হচ্ছে একটা মানবিক দুর্বলতা। কি দুর্বল বলেন তো? মানবিক দুর্বলতা। সেই মানবিক দুর্বলতা থেকে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ফেললাম, কুলতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা ইয়া রাসূলুল্লাহ মিন সুফিয়া কাযা ওয়া কাযা। আমি ইশারা দিয়া আর কিছু বলি নাই, শুধু বলছি আপনার তো সুফিয়ার মতো এই সাইজটাই ভালো লাগে, এরকম কথা একটু বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে তিনি ইশারা দিয়ে বুঝিয়েছেন তানি কাসীরাতান, মেয়েটা একটা খাটো ছিল, খাটোর দিকে ইঙ্গিত করেছেন। শুধুমাত্র খাটো বলে কোনো ব্যক্তিকে ছোট করেছে, এতটুকু অসম্মান করেছে তার অনুপস্থিতিতেই। হুজুর কি বলেন শোনেন, আল্লাহর হাবিব বলেন, লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বলেছো, লাউ মুজিজাত বিমাইল বাহারি লা মাজাজাতুহু, তোমার এই কথাটার তিক্ততা, বিষাক্ততা, এত তিক্ত কথা তুমি বলেছ, এর বিষাক্ততা যদি সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি তিক্ত হয়ে যায়। ভাবতে পারেন, ইশারা দিয়ে শুধু বলেছে যে আপনার তো এটাই ভাল লাগে, বাস। হুজুর বললেন, লাকাদ কুলতি কালিমাতান, তুমি যে কথাটা আজকে বললে, এত তিক্ত কথা বলেছো তুমি, এত জঘন্য কথা বলেছ, তোমার এই কথার তিক্ততা যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সমুদ্রের পানি সব তিক্ত হয়ে যাবে। ভাবা যায় একটা মানুষ কি এতটুকু কথা বলেও যদি তুচ্ছ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত ভয়ঙ্করভাবে শাসন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনে আপনাদের কি,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উরিজা বি, যেদিন আমার মিরাজ হলো, আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, মারারতু বিকাউমিন লাহুম আযফারুন মিন নুহাসিন ইয়াখমিসুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম। মিরাজে যেদিন নেওয়া হলো, মারারতু বিকাউমিন, আমি এমন একটা জাতিগোষ্ঠীর পাশ দিয়ে অতিক্রম করলাম, লাহুম নুহাসুন ইয়াখমিসুনা বুজুহাহুম, তাদের হাতের মধ্যে ছিল তামার নখ, হাতের যে নখগুলা এগুলা সব ছিল তামার, বড় বড় নখ। ইয়াখমিসুনা বিহা, এগুলা দিয়ে তারা নিজেদের চেহারা, বুজুহাহুম ওয়া সুদুরহুম, এরা চেহারার মধ্যে খামসাচ্ছে, বুকের চামড়া, নিজের বুকের চামড়া নিজের হাতের আঙ্গুল দিয়ে খামসায় ছিঁড়ে ফেলতেছে। আমি এই দৃশ্য দেখে জিবরাইল আমিনকে বললাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল এরা কারা, কি পরিচয়? জিবরাইল বললেন, ক্বালা হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে জমিনের ওই সমস্ত ব্যক্তি যারা জমিনে মানুষের মাংস খেত, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এবং যারা মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলত। যারা এই পৃথিবীতে মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলে, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই সমস্ত ব্যক্তিদের হাসরের ময়দানে যাওয়ার আগেই এদের আলামে বারজাখের মধ্যে সাজা শুরু হয়ে গেছে। নিজের নখ দিয়ে খামসায়া নিজের বুক, নিজের চেহারা, গোশতগুলো, চামড়াগুলো টেনে ছিঁড়ে ফেলছে। আমি এই হাদিস দ্বারা আপনাদেরকে এই সবক শোনাতে চাই যে আজকে আমাদের সমাজের মধ্যে কে কত বেশি মানুষকে অসম্মান করতে পারে তার প্রতিযোগিতা চলছে। সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করা একটা ঘৃণ্য প্রতিযোগিতা চলছে, হীন প্রতিযোগিতা চলছে, নিকৃষ্ট কম্পিটিশন চলছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এখান থেকে বের হয়ে আসার দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সম্মানিত ব্যক্তিদের সম্মান আমরা ফেরত চাই। শিক্ষকদের সম্মান দিতে হবে, ছাত্রদের অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের জান এবং মালের নিরাপত্তা প্রদান করতে হবে। দরকার আছে না নাই? অবশ্যই জনগণের জান এবং মালের নিরাপত্তা অবশ্যই প্রদান করতে হবে। শিক্ষকদের সম্মান দিতে হবে, আলেমদের সম্মান দিতে হবে, এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দিতে হবে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? আছে অধিকারের জন্য একটা স্বাধীন দেশে আমার সন্তানরা মরবে কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? অধিকার যদি দিয়েই দেবেন, মানুষের বুকে বুলেট চালালেন কেন? বুলেট কি তৈরি হয়েছে এদেশের মানুষকে হত্যা করার জন্য? বুলেট কি তৈরি হয়েছে এদেশের সাধারণ মানুষকে পিটিয়ে মারার জন্য? মেধাবী ছাত্ররা কি অপরাধ করেছে? সুতরাং আমরা এই ব্যাপারে ছাত্রদের দাবির সাথে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করছি। জুমার খুতবা থেকে আমাদের স্পষ্ট আওয়াজ, এই দেশে শহীদের বিচার চাই আমরা ইনশাআল্লাহ, এবং সাথে সাথে শহীদদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, রাষ্ট্রের সমস্ত জান এবং মালের নিরাপত্তা প্রদান করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সাথে সাথে আপনাদেরকে আরেকটা কথা বলছি, প্রত্যেকটা মানুষের অপর মুসলমানের উপর হক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার কাছে যেমন রাষ্ট্রের সমস্ত ব্যক্তিরা, উচ্চ পর্যায়ে পদস্থ ব্যক্তিরা আমার কাছে সম্মানিত, আমার কাছে আমার প্রতিবেশীরাও সম্মানিত, আমার কাছে আমার ভাইও সম্মানিত। সে গরিব হতে পারে কিন্তু তার সম্মান আছে না নাই? আরো জোরে বলো। আলেমের সম্মান আছে না নাই? গরিবেরও সম্মান আছে না নাই? সুতরাং এমন কোনো কাজ আমরা করব না যে ও তো গরিব, ওর কি সম্মান আছে নাকি? সব সম্মান তো খদিব সাহেব না। প্রত্যেকটা মানুষের সম্মান আছে, ইজ্জত আছে। সাথে সাথে আরেকটা কথা বলছি, যারা অন্যায়ভাবে দেশের সম্পদকে নষ্ট করেছে তাদেরও বিচার হওয়া উচিত। কথা বলেন, ঠিক কিনা? অন্যায়ভাবে রাষ্ট্রের সম্পদ যারা নষ্ট করেছে, আজকে আমরা আসার সময় দেখেছি উত্তরাতে বিমানবন্দরের অপোজিটে আমাদের ঢাকা গাজীপুর মহাসড়কের উত্তরাতে আপনার যে সমস্ত অ্যাক্সিলেটারগুলো আনা হয়েছিল বিআরটি প্রজেক্টের,
এই বিআরটিএ প্রজেক্টের অ্যাক্সিলারেটরগুলো আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এরপরে আপনার বিভিন্ন জায়গার মধ্যে অগ্নিপাত করেছে। এগুলা কারা করেছে? এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেই না, এগুলাকে আমরা সাপোর্টও করি না। আমরা যেমন শহীদদের বিচার চাই, যারা শহীদ করেছে তাদের হত্যার বিচার যেমন চাই, অনুরূপভাবে রাষ্ট্রের জান এবং মাল যারা অন্যায়ভাবে নষ্ট করেছে তাদেরও আমরা বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যে আপনার মেট্রো রেল তৈরি করা হয়েছে, এটা আমাদের টাকায় তৈরি করা হয়েছে। এই 5টা পয়সাও যদি ক্ষতি হয়, এই ক্ষতি তো দেশের প্রত্যেকটা মানুষের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটি ঘর যদি পড়ে থাকে তাহলে দেশের সমস্ত মানুষের হক নষ্ট হয়েছে, অধিকার নষ্ট হয়েছে। এই অধিকার আপনাকে কে দিয়েছে? রাষ্ট্রের জানমাল ক্ষতি করার অধিকার আপনাকে কে দিয়েছে? এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। যে বা যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদেরও বিচার হওয়া উচিত। ঠিক কিনা বলেন? আমাদের সচেতন হতে হবে সকল মহলের। আমাদের আন্দোলন থাকবে অহিংস আন্দোলন, যেখানে কারো জানমালে ক্ষতি হবে না, যেখানে কারো ইজ্জত সম্মানে আঘাত লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ও মুসলমানিত্বের সমস্ত আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহময় জীবন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। দ্বীনের পথে চলা, দ্বীনের কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দিন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ